অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ফার্স্ট কোয়েশ্চেন বলেছে নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে এক্সের সাপেক্ষে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা অবকলন সহগ নির্ণয় করো। এটা করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 6x, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের করতে হবে। তো ফার্স্টে এটাকে এফ অফ এক্স বা ওয়াই ধরে নিলে সুবিধা হবে। তো আমি এখানে ওয়াই ধরে নিচ্ছি। y equals to x to the power 5 minus 6x। x এর সাপেক্ষে যদি অন্তকলজ করা যায় তাহলে এখানে লিখবে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এখানে কি হচ্ছে, y আছে dy dx হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের নিয়ম অনুসারে। x to the power 5, x to the power n এর ডেরিভেটিভ আমরা জানি x এর সাপেক্ষে করলে কি হয়, n x to the power n minus 1। তো এই ক্ষেত্রে n এর পরিবর্তে আছে 5, তাহলে সে নিয়ম অনুসারে হবে 5x to the power 5 minus 1। এখানে আছে 6x, x এর ডেরিভেটিভ হয় কত, x এর ডেরিভেটিভ হয় 1, তাহলে সেই হিসেবে এটা হচ্ছে আমাদের 6। তাহলে dy dx আমরা পাচ্ছি 5x to the power 4 minus 6। কিন্তু আমাদের এখানে দ্বিতীয় ক্রমের অন্তকলজের কথা বলা হয়েছে, তাই x এর সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করব, তোমরা এখানে লিখে নেবে। তাহলে আমরা পাবো dy dxটা হয়ে যাবে d2y dx2 5x to the power 4। এই একই নিয়মে আমরা চলবো, 5টা কনস্ট্যান্ট আছে, এটাকে ফার্স্টে রেখে দিলাম। এবার x to the power 4 এর ডেরিভেটিভ যদি আমরা করতে চাই, সহগটা সামনে আসে, সেই হিসেবে 4x to the power 4 minus 1 এমনটা। আর 6 এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট টার্ম হওয়ার দরুন 0 হবে, তো এটা ডেরিভেটিভের প্রয়োজন নেই। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 5 into 4 হচ্ছে 20, আর x to the power 4 minus 3 অর্থাৎ x কিউব। তাহলে d2y dx2 অর্থাৎ যে টার্মটা আমাদের দেওয়া ছিল তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা করে ফেললাম 20x কিউব। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড কোয়েশ্চেনে আমাদের cot x এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেয়েছে। আগের মতোই ধরে নিই y equals to cot x, এটা ডেরিভেটিভ করব। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই dy dx। cot x এর ডেরিভেটিভ আমরা জানি, cot x এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস cosec স্কোয়ার x। তো সেই ধরুন এখানে বসে যাচ্ছে মাইনাস cosec স্কোয়ার x। এটা আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো। পুনরায় x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই d2y dx2 ইকুয়ালস টু, দেখো এইটাকে আমরা যদি x টু দি পাওয়ার n এর মতো ভাবি, প্রথমে মাইনাসটাকে রেখে দিলাম, cosec স্কোয়ার x আছে, তাহলে সেই হিসেবে আমাদের x টু দি পাওয়ার n এর ফর্মুলা ওয়াইজ সহগটা সামনে আসে, তারপর যে টার্মটা থাকে তার ঘাত 1 কমে যায়। এখানে 2 ছিল, 1 কমে গেলে তো cosec x থাকবে, কিন্তু এটা তো আর x নয়, এটা x এর একটা ফাংশন, সুতরাং এর আবার ডেরিভেটিভ হবে। তাহলে এখানে আমাদের কি হবে, তার সাথে ডেরিভেটিভ অফ cosec x। তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে করাচ্ছি, তোমরা চাইলে ছোট্টখাটো জাম্প করতে পারো। তাহলে নেক্সট লাইনে আমাদের কিচ্ছু না, যা টার্ম আছে তার সাথে এই cosec xটার ডেরিভেটিভ বসাতে হবে। তাহলে -2 তো আছে, cosec x আছে, আর cosec x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস cosec x ইন্টু cot x। তাহলে আমাদের গোটা টার্মটা কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস cosec x ইন্টু cosec x মানে cosec স্কোয়ার x আর cot x। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার, তোমরা দেখতে পাচ্ছ। থার্ড কোয়েশ্চেন বলেছে log x স্কোয়ার মাইনাস 4 এর ডেরিভেটিভ চেয়েছে। তবে চলো করা যাক। আমরা ধরে নিচ্ছি y ইকুয়ালস টু আগেরগুলোর মতোই log x স্কোয়ার মাইনাস 4। তাহলে আমাদের d2y dx2 যেটা বেরোবে সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইকুয়ালস টু, এখানে আমরা কি পাচ্ছি, log x স্কোয়ার মাইনাস 4 আছে, log x এর ডেরিভেটিভ হয় 1/x, সেই ধরুন এই গোটা টার্মটার ডেরিভেটিভ হচ্ছে 1/x স্কোয়ার মাইনাস 4। কিন্তু যেমনটা আমি আগে বলেছি, শুধু x থাকলে 1/x হতো, কিন্তু এখানে x এর একটা ফাংশন আছে,
এক্স স্কোয়ার মাইনাস ফোর, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে। কারো ইচ্ছে হলে এই একই লাইনে এক্স স্কোয়ার মাইনাস ফোরের ডেরিভেটিভ, তোমরা জানো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর 4 কনস্ট্যান্ট হওয়ার দরুন তার ডেরিভেটিভ 0, তো 2x উপরে বসিয়ে নিতে পারো, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সম্পূর্ণ ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে লগ এক্সের দরুন এর ডেরিভেটিভ 1/x²-4, আবার x²-4 এর ডেরিভেটিভ আমরা এখানে করব। dy dx ইকুয়ালস টু হচ্ছে x²-4 এর ডেরিভেটিভটা উপরে বসাবো, তো নিচে আমি বড় করে x²-4টা লিখে নিলাম। x² এর ডেরিভেটিভ x⁴n এর নিয়ম অনুসারে করলেই 2x⁴2 - 1 অর্থাৎ 2x হয়, আর -4 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ 0, সুতরাং আর কিছু বসানোর প্রয়োজন নেই। এটাই হচ্ছে আমাদের ডেরিভেটিভ। নেক্সট হচ্ছে আমাদের d2y dx2 লাগবে, তো পুনরায় x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে d2y dx2 আমরা যেটা পাবো সেটা যদি দেখার চেষ্টা করি, এই টার্মটাকে আমরা u/v মেথডে যদি সলভ করি, u/v মেথডে, তাহলে আমরা ডেরিভেটিভের ক্ষেত্রে u/v মেথড কি শিখেছি, নিচে হয় v², উপরে v আনচেঞ্জ, ডেরিভেটিভ অফ u মাইনাস u আনচেঞ্জ, ডেরিভেটিভ অফ v, এমনটা হয়। তো আমাদের এই ক্ষেত্রে u হচ্ছে 2x আর v হচ্ছে x²-4, তাহলে করা যাক। নিচে আমাদের কি হয়, তোমরা এখানে দেখলে নিচে হচ্ছে v², সুতরাং এই টার্মের স্কোয়ার নিচে বসবে, x²-4 তার স্কোয়ার, তারপর v আনচেঞ্জ, ডেরিভেটিভ অফ u, তো vটাকে আমি আনচেঞ্জ রাখি, অর্থাৎ x²-4কে আনচেঞ্জ রাখলাম, কার ডেরিভেটিভ হবে ফার্স্টে 2x এর ডেরিভেটিভ, তারপর মাইনাস u আনচেঞ্জ, u হচ্ছে আমাদের ক্ষেত্রে 2xকে আনচেঞ্জ রাখলাম, ডেরিভেটিভ হবে নিচের টার্মটা, নিচের টার্ম বলতে আমাদের v x²-4, তাহলে এখানে হবে x²-4। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে নেক্সটে করা যাক। x²-4 যেমনটা আছে তেমনটাই রেখে দিই। 2x এর ডেরিভেটিভ আমরা জানি 2, কারণ x এর ডেরিভেটিভ 1 আর কনস্ট্যান্ট 2 থাকার জন্য 2, এই 2টাকে সামনে নিয়ে নিলাম, তাহলে সুবিধে হবে। মাইনাস এখানে 2x আছে, 2x থাক, x²-4 এর ডেরিভেটিভ, x² এর ডেরিভেটিভ হয় 2x, আর 4 কনস্ট্যান্ট হওয়ার জন্য তার ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এখানে থাকছে 2x। আমাদের নিচে কি থাকছে, নিচে থাকছে x²-4 তার হোল স্কোয়ার। রাশিটাকে আরেকটু গুছিয়ে নেওয়া যাক, তাহলে কি হচ্ছে দেখা যাক। এখানে 2 দিয়ে ভেতরের টার্ম দুটোকে মাল্টিপ্লাই যদি আমরা করি, তাহলে আমরা পাচ্ছি 2x² - 8, আর এখানে 2x × 2x হচ্ছে 4x²। নিচে যেটা আছে তেমনই থাক, x²-4 তার হোল স্কোয়ার। উপরে ছোট্ট একটু ক্যালকুলেশন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 2x² আর 4x² হচ্ছে লাইক টার্ম, সুতরাং এদের মধ্যে যোগ বিয়োগ সম্ভব। তাহলে 2x² থেকে 4x² মাইনাস করলে -2x² হয়, তাহলে -8 - 2x² ডিভাইডেড বাই x²-4 তার হোল স্কোয়ার। আমার উদ্দেশ্য তোমাদের বোঝানো, ওই জন্য আমি প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে করছি, তোমরা চাইলে ছোটোখাটো জাম্প করতেই পারো। এখান থেকে -2 কমন যাচ্ছে, তো নিয়ে নেওয়া যাক। -2 কমন নিলে আমাদের এখানে পড়ে থাকছে 4 + x², নিচে আমাদের যেমন টার্ম আছে তেমনটাই, অর্থাৎ x²-4 তার হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে থার্ড কোয়েশ্চেনটাও আমরা সলভ করে ফেললাম। তোমরা দেখতে পাচ্ছ এই ডট ডটগুলো আমি সময় বাঁচানোর জন্য লিখছি না, এটা তোমরা লিখে নিতে পারবে, তো লিখে নেবে। এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। 4 নম্বর কোয়েশ্চেন বলেছে y অ্যাকচুয়ালি tan−1 x এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেয়েছে, তো y = আমাকে ধরতে হচ্ছেই, প্রত্যেকবার আমি ধরেই করাচ্ছি যখন, সেই জন্য এটা ধরে নিয়েছি। y হচ্ছে আমাদের tan−1 x এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সর্বপ্রথমে x এর সাপেক্ষে অবকলন করে পাই। tan−1 x এর ডেরিভেটিভ আমরা কি জানি, 1/1 + x²। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা আমাদের সিম্পল বেরিয়ে গেল। এবার পুনরায় x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তোমরা লিখে নেবে। এখানে কি পাচ্ছি, d2y dx2 = কি পাচ্ছি দেখা যাক। এটাকে
ইউ বাই ভি আকারেও তোমরা করতে পারো, যেখানে ইউ হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, বা আমি যেভাবে করছি এইভাবেও করতে পারো। এক্ষেত্রে এটার ডেরিভেটিভ হবে, আর নিচে এই টার্মটা আছে তোমরা জানো, যদি কোনো ক্ষেত্রে 1/x থাকে সেটাকে আমরা x⁻⁻1 ধরতে পারি। তো আমি এক্ষেত্রে তাই করব বোঝার সুবিধার জন্য। তাহলে আমার ডেরিভেটিভ হবে 1 + x² এর। তাহলে করা যাক ডেরিভেটিভটা। x⁻n এর ডেরিভেটিভের নিয়ম অনুসারে সহগটা সামনে আসবে, তাহলে -1 সামনে এলো, আর এই টার্মটার ডেরিভেটিভ হবে, আর যে টার্মটা থাকে তার সহগ, তার সূচকটা সামনে এলো, তার সূচক যা থাকে তার চেয়ে 1 আরও কমে যায়। অলরেডি এর সূচক -1 আছে, আরও 1 কমলে আরও একটা 1 হবে। তারপর যেহেতু এটা x নয়, x এর টার্ম, সুতরাং এর পুনরায় ডেরিভেটিভ হবে। আমি একেবারে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস করছি যেন তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। তাহলে এই রাশিটার x⁻n এর ঘাত অনুসারে ডেরিভেটিভ হলো এতটা হচ্ছে, আর যেহেতু এটা x নয়, x এর ফাংশন, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে। তাহলে -1 থাকলো, এই টার্মটা টু দি পাওয়ার কি হচ্ছে -2। এবার এই অংশের ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 1 এর ডেরিভেটিভ তো 0, x² এর ডেরিভেটিভ 2x, এমনটা। এবার কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটাকে আমরা হরে আনতে পারি। যেমন এখানে এই এক্সটা হরে ছিল, সেটাকে আমরা x⁻⁻1 লিখলাম, তেমনই x⁻⁻1কেও আমরা চাইলে 1/x লিখতে পারি। ঠিক সেই হিসেবে এটা টু দি পাওয়ার -2 আছে, সূচকের নিয়ম অনুসারে এটাকে আমরা হরে নিয়ে নিলাম 1 + x²⁻² আকারে। আর উপরে আমাদের কি থাকলো, -1 × 2x, অর্থাৎ -2x। তাহলে এই হলো আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ tan ইনভার্স x এর। নেক্সট আমরা চলে এসেছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সেকেন্ড নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ 2 নম্বরে, যেখানে ফার্স্ট কোয়েশ্চেন আছে y = log sin x হলে d2y dx2 কত। তো সবার প্রথমে আগের মতো x এর সাপেক্ষে অবকলন করে আমরা dy dx বের করি। log x এর ডেরিভেটিভ হয় 1/x, সেই ধরুন log sin x এর ডেরিভেটিভ হবে 1/sin x। আর sin x যেহেতু x এর একটা ফাংশন, সুতরাং পুনরায় sin x এর আবার ডেরিভেটিভ হবে cos x। তাহলে এখানে আমরা dy dx এর মানটাকে আরেকটু গুছিয়ে নিই, তাহলে আমাদের d2y dx2 বের করতে সুবিধে হবে। তো dy dx এর মানটা হচ্ছে 1/sin x, তো এখানে আছেই, তো sin x টাকে নিচে লিখছি, তোমরা এইভাবেই করবে তাহলে সুবিধে হবে। আর এই এখানে sin x হবে, ভুল করে cos x করেছি, ডেরিভেটিভটা মাথায় ঘুরছিল তাই ডাইরেক্ট ডেরিভেটিভ টার্মটাই বসিয়ে দিয়েছি। যাই হোক, sin x হলো, sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x, তাহলে এখানে বসছে cos x। নিচে আমার এই টার্মটা বড় করে লেখার কারণ হচ্ছে এটাই, যেন ডাইরেক্ট এটা এইভাবে লেখা যায়। তো এই ক্ষেত্রে তোমরা চাইলে dy dx cos x/sin x কে cot x আকারেই লিখতে পারো, cot x। তাহলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা আরও সিম্পল হয়ে গেল। তাছাড়া এটাকে u/v আকারেও করা যেতে পারতো, কিন্তু সেক্ষেত্রে রাশিটার ক্ষেত্রে বেশি খাটতে হতো, তো প্রয়োজন নেই তার। cot x এর ডেরিভেটিভ আমরা সিম্পলি জানি, cot x এর ডেরিভেটিভ হয় -cos x²x, সুতরাং এটার ফাইনাল অ্যান্সার বেরোচ্ছে আমাদের -cos x²x। তাহলে আমাদের log sin x এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ d2y dx2 চেয়েছিল, সেটা আমরা বের করে ফেললাম -cos x²x। সেকেন্ড কোয়েশ্চেনটা বলেছে y = 2 sin x cos x, এটা ডেরিভেটিভ করতে বলেছে। তো 2 sin x cos x আমাদের সিম্পল ফর্মুলাই আমরা জানি, 2 sin x cos x sin 2x হয়। তো ফার্স্টে সেটাই করে নিই, সেক্ষেত্রে তাহলে আমাদের ডেরিভেটিভের টার্মগুলো ইজি আসবে। তাহলে 2 sin x cos x = sin 2x লিখে নিলাম। এবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই dy dx = কি হচ্ছে, আমরা জানি sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x, তাহলে হবে cos 2x sin 2x এর ডেরিভেটিভ। এবার এখানে sin x তো নেই, 2x আছে, যেটা x এর একটা ফাংশন, তাহলে 2x টার আবার ডেরিভেটিভ হবে। অর্থাৎ যখনই x না থেকে তার পরিবর্তে তার ফাংশন থাকছে, অর্থাৎ x রিলেটেড যে কোনো টার্ম, সেক্ষেত্রে তার আবার ডেরিভেটিভ হচ্ছে। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা আশা করি। তাহলে dy dx আমরা এখানে কি পাচ্ছি দেখা যাক নেক্সট লাইনে, cos 2x রাখলাম, আর এই 2x টাকে
ডেরিভেটিভ করলে পাওয়া যাচ্ছে 2, যেহেতু এক্সের ডেরিভেটিভ 1, তো এই 2টাকে সামনে নিয়ে নিলাম। এবার পুনরায় এক্সের ডেরিভেটিভ করা যাক। পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। এবার আমরা কি পাচ্ছি, d2y dx2 ইকুয়ালস টু, এই টার্মটা 2টা তো কনস্ট্যান্ট, 2 থেকে গেল, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, সুতরাং এক্ষেত্রে cos 2x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন 2x। পুনরায় 2x এর ডেরিভেটিভ হবে, তো 2x এর ডেরিভেটিভ করতে হবে আমাদের নেক্সট লাইনে, করা যাক। এক্ষেত্রে 2 আছে আমাদের সামনে, এই 2x এর ডেরিভেটিভ আবার 2 হবে, তো 2 ইন্টু 2 আমি একবারে 4 করে নিই, তাহলে এই টার্মটা হয়ে গেল আমার 4। আর এখানে মাইনাস সাইন 2x আছে, প্লাস মাইনাসে মাইনাস সাইন 2xটাকে বসিয়ে দিলাম। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। এখান থেকে যে 2টা পাওয়া যাবে, অর্থাৎ 2x এর ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ 1 হওয়ার দরুন 2, সেই 2টা এই 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে 4 বসলো, আর এই প্লাস মাইনাসের দরুন এখানে মাইনাস চিহ্ন আর সাইন 2xটা বসে গেল। তাহলে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অ্যান্সার হচ্ছে -4 সাইন 2x। কেউ সরি, তাড়াহুড়ায় একটা জিনিস মিস করে গেছিলাম। এখানে বলেছিল x ইকুয়ালস টু 0-তে এর ভ্যালুটা, তাহলে x ইকুয়ালস টু 0-তে আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের মান চেয়েছে। তাহলে কিচ্ছু না, এখানে আমাদের d2y dx2 তো আমরা বের করেইছি অলরেডি, এখানেই আমরা করে নেব x ইকুয়ালস টু 0-তে কী হচ্ছে, x ইকুয়ালস টু 0। তাহলে যেখানে x হবে তার ভ্যালুটা 0 হবে, তাহলে -4 সাইন 2x মানে 2 ইন্টু 0, সেই ধরুন 0, আর সাইন 0 ডিগ্রির ভ্যালু আমরা জানি 0, তাহলে -4 ইন্টু 0 0, তাহলে আমাদের অ্যান্সার ফাইনালি আসছে 0। নেক্সট হচ্ছে 3 নাম্বার, বলেছে y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 2 - 3x হলে d2y dx2 কত। তাহলে y এর ভ্যালু তো আমাদের এখানে জানাই আছে, x এর সাপেক্ষে তাহলে ডেরিভেটিভ করলে আমরা dy dxটা ফার্স্টে পেয়ে নিই। এখানে আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে, আমরা জানি ডেরিভেটিভ অফ a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কী হয়, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হয় a টু দি পাওয়ার x log e বেস a, এমনটা। তাহলে আমাদের এই ক্ষেত্রে a এর পরিবর্তে আছে 10 আর x এর পরিবর্তে আছে 2 - 3x। তাহলে এই হিসেবে যদি আমরা চলি, তাহলে আমাদের ডেরিভেটিভ হচ্ছে 10 টু দি পাওয়ার 2 - 3x, যেটা হচ্ছে a টু দি পাওয়ার x, তারপর log এখানে হবে a অর্থাৎ 10, কিন্তু এখানে তো ছিল a টু দি পাওয়ার x, কিন্তু আমাদের এখানে 10 টু দি পাওয়ার 2 - 3x অর্থাৎ x এর ফাংশন আছে, সুতরাং তার আবার ডেরিভেটিভ হবে। এই ফর্মুলার পোর্শনটাকে ব্র্যাকেট করে দিই। তাহলে এখানে আমাদের কার আবার ডেরিভেটিভ এখনও হবে 2 - 3x এর। তাহলে আগে dy dxটাকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপর d2y dx2 ইজিলি বের করা যাবে। এখানে আছে আমাদের যে টার্মটা log e বেস 10 থাকলো, 2 - 3x এর ডেরিভেটিভ যদি আমরা করি, 2 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তো এর ডেরিভেটিভ তো হচ্ছে 0, -3x x এর ডেরিভেটিভ 1, তো সেই ধরুন এখানে থাকছে -3। এটা হচ্ছে আমাদের dy dx এর ভ্যালু। আরেকটু যদি রাশিটাকে গুছিয়ে নিই, তাহলে আমরা দেখছি এই গোটা টার্মটা কিন্তু কনস্ট্যান্ট, আমাদের ডেরিভেটিভ শুধুমাত্র এই রাশিটার হবে, তো এই গোটা কনস্ট্যান্ট টার্মটাকে আমরা সামনে নিয়ে নিই। সামনে কীভাবে, -3 log e বেস 10, আর এই টার্মটাকে সাথে ইন্টু আকারে নিয়ে নিলাম 10 টু দি পাওয়ার 2 - 3x। এটা হলো আমাদের dy dxকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর। এবার আমাদের হবে d2y dx2। চলো করা যাক। তোমরা যদি খেয়াল করো, 10 টু দি পাওয়ার 2 - 3x এর ডেরিভেটিভ কিন্তু আমরা অলরেডি একবার করেছি, যেটা বেরিয়েছে এটা। আবার এটার ডেরিভেটিভ আমরা করব, কনস্ট্যান্ট আমরা সামনে আছে ওটাকে রেখে দিলাম। এর ডেরিভেটিভ আবার করলে কি হচ্ছে, a টু দি পাওয়ার x অর্থাৎ যে টার্মটা আছে সেটাই থাকবে 10 টু দি পাওয়ার 2 - 3x, তারপর log e বেস 10, আর এই পোর্শনটার আবার ডেরিভেটিভ, যে জিনিসটা আমাদের প্রথম ক্ষেত্রে একবার হলো সেটাই, এমনটা। আর এই যে এই রাশিটা তোমরা দেখছো, এই রাশিটাই কিন্তু এখান থেকে পাওয়া যাবে, অর্থাৎ ফাইনালি পাওয়া যাবে এই রাশিটা। আশা করি কাউকে আমি কনফিউজ করছি না, এই রাশিটা এখানে পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে আমাদের ওখানে d2y dx2 ভ্যালুটা যেটা ছিল, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পেজ চেঞ্জ করার প্রয়োজন পড়লো, তো এটাকে আমরা লিখতে পারছি -3
লগ ই বেস 10 যেমনটা ছিল তেমনটাই 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x লগ ই বেস 10 আরেকটা আছে। তো আমি এটা এখানে তোমরা যদি দেখো লগ 10 দুটো আছে, তো আমি এটাকে হোল স্কোয়ার আকারে নিয়ে নিই লগ 10টাকে। আবার এইখানে 2 মাইনাস 3x যেটা আছে তার আবার ডেরিভেটিভ হবে, আর সেখানে ডেরিভেটিভ বেরোবে -3। তো এই পোর্শনটা আবার আসবে, এটাকে আমি স্কোয়ার আকারে নিয়ে নিলাম। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 10 টু দি পাওয়ার 2 মাইনাস 3x। অ্যাকচুয়ালি এটা স্কোয়ার যখন আমরা করবো তখন তো আর মাইনাসটা এক্সিস্ট করবে না, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এখানে শুধু 3 বা 9 লিখে লগ 10 তার স্কোয়ার লিখতে পারতে পারি। তাহলে এই 9টাকে সামনেও আনতে পারি বা এমনটাও রাখতে পারি। এবার এই পোর্শনটা তোমরা চাইলে অন্য আরেকটাভাবে করলে কীভাবে করতে পারতে আমি ওই জিনিসটা একটু বলে দিই। এই জায়গাটা যখন আমরা দেখছি এই টার্মটা কিন্তু আমাদের ওয়াইয়ের ভ্যালু ছিল, এই যে ওয়াইয়ের ভ্যালু ছিল এটা। তাহলে এই জায়গাটা তোমরা চাইলে এইভাবেও করতে পারতে, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -3 লগ 10 এটার জায়গায় ওয়াই করে নিলে, দিয়ে পরবর্তীতে যখন d2y dx2 করবে তখন এখানে আবার dy dx বসবে, এবং সেক্ষেত্রে dy dx এর এই মানটা বসিয়ে দিতে পারতে। যাই হোক, যেভাবেই করো না কেন উভয় ক্ষেত্রে অ্যান্সার এটাই বেরোবে। এই হচ্ছে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, এর d2y dx2 বের করতে বলেছে। আর আগের কোয়েশ্চেনটা এইটা ছিল আমাদের লাস্ট লাইন, এটাকে গুছিয়ে এইভাবেও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 9টাকে সামনে লিখে নিলে এই টার্মটা এখানে থাকলো, যে টার্মটা ছিল সেটা এখানে। আপাতত এই কোয়েশ্চেনটা করা যাক। 4 নাম্বার বলেছে y ইকুয়ালস টু সাইন কিউব এক্স। তাহলে আমরা dy dx ফার্স্টে বের করে নিই, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই dy dx ইকুয়ালস টু কী হচ্ছে দেখা যাক, সাইন কিউব এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার n এর ক্ষেত্রে ডেরিভেটিভ যখন আমরা করি সূচকটা সামনে আসে, সেই হিসেবে 3 সাইন টু দি পাওয়ার, এই ক্ষেত্রে সূচক 1 কমে যায়, 3 আছে 1 কমে গেলে হবে 2, তো 3 সাইন স্কোয়ার এক্স। কিন্তু এটা এক্স নয়, সাইন এক্স আছে, সুতরাং এক্সের একটা ফাংশন, তাই তার আবার ডেরিভেটিভ হবে ডেরিভেটিভ অফ সাইন এক্স, এমনটা। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা একটু গুছিয়ে বের করে নিই। কী হচ্ছে, ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে এখানে 3 সাইন স্কোয়ার এক্স, আর সাইন এক্সের ডেরিভেটিভ তো আমরা জানি কজ এক্স। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথটা। এবার পুনরায় যখন আমরা ডেরিভেটিভ করব তখন এই রাশিটাকে আমরা ইউ ইন্টু ভি আকারে নিয়ে নেব। কীভাবে, এই পোর্শনটাকে ইউ নিয়ে নেব, এটাকে ভি নিয়ে নেব, আর 3 তো আমাদের কনস্ট্যান্ট টার্ম আছে, 3 সামনে বসে যাবে। তো ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ আমাদের কেমনটা হয়, ইউ আনচেঞ্জ হয়, ডেরিভেটিভ অফ ভি হয়, প্লাস ভি আনচেঞ্জ হয়, ডেরিভেটিভ অফ ইউ হয়। তো এই ফর্মুলা অ্যাকর্ডিং আমরা এই পোর্শনটা এবার করে ফেলি। তোমরা অবশ্যই এখানে ইউ ভি লিখবে না, আমি বোঝার সুবিধার জন্য লিখেছি। তো পুনরায় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, আমরা এখানে পাচ্ছি d2y dx2 ইকুয়ালস টু, ওরা বলেছে ইউ আনচেঞ্জ ডেরিভেটিভ অফ ভি। তো কনস্ট্যান্ট টার্ম 3টাকে আগে রেখে দিচ্ছি, ইউ আনচেঞ্জ অর্থাৎ সাইন স্কোয়ার এক্সকে আনচেঞ্জ রাখি, ডেরিভেটিভ অফ কজ এক্স। কজ এক্সের ডেরিভেটিভ কী হয়, আমরা ভেঙে ভেঙে করব। তো ডেরিভেটিভ অফ কজ এক্স, তারপর প্লাস প্লাস ভি আনচেঞ্জ, ভি হচ্ছে আমাদের কজ এক্স, এই 3টাকে সামনে নিয়ে নিচ্ছে একদম, কজ এক্স আনচেঞ্জ রাখলাম, ডেরিভেটিভ অফ ইউ, ইউ হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এক্স, তাহলে তার ডেরিভেটিভ এখানে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে করছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমাদের ইউ ইন্টু ভি আকারে ভেঙে নেওয়া রাশি। তারপর ধীরে ধীরে আমরা ডেরিভেটিভ টার্মগুলো করে নিই। এখানে সাইন স্কোয়ার এক্স আছে, থাক, কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, সুতরাং এখানে মাইনাস ইন্টু আরেকটা সাইন এক্স, এই মাইনাসটাকে সামনে নিয়ে নিলাম ইন্টু থাকার দরুন। এখানে কজ এক্স আছে, সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এন এর নিয়ম অনুসারে 2 সাইন টু দি পাওয়ার 2 মাইনাস 1 অর্থাৎ সাইন এক্স। কিন্তু আবার সাইন এক্সের ডেরিভেটিভ এখানে হবে, খেয়াল রাখতে হবে যতক্ষণ এক্স না এক্সের ফাংশন থাকবে ততক্ষণ তোমাদের ডেরিভেটিভের কাজ চলবে, এমনটা। তাহলে নেক্সট লাইনে কী হচ্ছে দেখা যাক। নেক্সট লাইনে 3, এখানে সাইন স্কোয়ার ইন্টু সাইন আছে, তো আমি এটাকে মাইনাস সাইন কিউব এক্স করে নিই, প্লাস এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখা যাক। এখানে কজ এক্স থাকছে আমার একটা, 2 সাইন এক্স আছে,
আবার সাইন এক্সের ডেরিভেটিভ করলে আর একটা কজ এক্স হবে। তো এখানে কজ স্কোয়ার এক্স করে নিলাম, কারণ এখানে আরেকটা কজ এক্স হবে যেহেতু। তাহলে আমাদের রাশির অ্যান্সার বেরোচ্ছে 3 ব্র্যাকেটে এখানে 2 সাইন এক্স কজ স্কোয়ার এক্স, এটাকে আগে লিখে নিচ্ছি কারণ এটা প্লাস টার্ম, ইউজুয়ালি আমরা প্লাস টার্মটাকে সামনেই রাখি। আর এখানে থাকছে মাইনাস সাইন কিউব এক্স। তাহলে এই হচ্ছে আমাদের y ইকুয়ালস টু সাইন কিউব এক্স এর ডেরিভেটিভ, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের বইয়ের অ্যান্সারটা একটু আলাদা আছে, কেউ যেন ঘাবড়ে না যাও, তাই আমি সেই অ্যান্সারটাও এখানে এনে দিচ্ছি। এই দুটো টার্ম থেকে সাইন কমন নিয়ে নিলে কি আসছে 3 সাইন এক্স। এই দুটো টার্ম থেকে এই যে সাইন কিউব এখানে আছে আর এখানে সাইন আছে, এই টার্মটা যদি কমন নিয়ে নাও তাহলে এখানে পাবে 2 কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। কেউ যদি এমনটা রাখতে সেক্ষেত্রেও কোনো রকম ভুল হতো না, কিন্তু তোমাদের মনে ডাউট হতে পারতো যে বইয়ে অ্যান্সার আছে এটা, সেই জন্য এটাও এনে দিলাম। চলো এবার আমরা যাব নেক্সট ম্যাথে। নেক্সট হচ্ছে 2 এর 5 নাম্বার y ইকুয়ালস টু এক্স স্কোয়ার লগ এক্স স্কোয়ারের d2y dx এর ভ্যালু জানতে চেয়েছে যখন x ইকুয়ালস টু 1। চলো শুরু করা যাক। y ইকুয়ালস টু আমাদের এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে এক্স স্কোয়ার লগ এক্স স্কোয়ার। শুরুতেই আমরা ইউ ভি টার্ম পাচ্ছি, করা যাক dy dx। এখানে আমরা এক্স স্কোয়ারটাকে ইউ আর লগ এক্স স্কোয়ারটাকে ভি ধরে নিই, তাহলে ইউ আনচেঞ্জ অর্থাৎ এক্স স্কোয়ার আনচেঞ্জ, ডেরিভেটিভ অফ, এখানে অবশ্যই তোমরা লিখে দেবে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই লগ এক্স স্কোয়ার প্লাস ভি আনচেঞ্জ অর্থাৎ লগ এক্স স্কোয়ার আনচেঞ্জ, ডেরিভেটিভ অফ ইউ অর্থাৎ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ। একদম সিম্পল, ভেঙে ভেঙে আমরা করছি প্রত্যেকটা টার্ম, কিন্তু তোমাদের অন্য কাউকে বোঝানোর প্রয়োজন তো তেমন থাকবে না, তোমরা চাইলে কোনো কোনো জায়গায় ছোটোখাটো স্টেট জ্যাম্প করতেই পারো। তাহলে এক্স স্কোয়ার আছে, লগ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ যখন আমরা করবো আমাদের খেয়াল রাখতে হবে লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, সেই ধরুন লগ এক্স স্কোয়ারের 1/x স্কোয়ার, কিন্তু এটা এক্স নেই, এক্স স্কোয়ার আছে অর্থাৎ এক্সের ফাংশন, তার আবার ডেরিভেটিভ আমাদের এখানে হবে। তাহলে এইটুকু পোর্শন হচ্ছে এটা। এবার আমরা আসছি এই পোর্শনে। এখানে আছে লগ এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি 2x, তো এখানে ইন্টু 2x লিখতেই পারি, বা এখানে আগেও লিখে নিতে পারো তোমরা। আমি আপাতত এখানে ইন্টুই লিখছি 2x এমনটা। রাশিটাকে আরেকটু গুছিয়ে নিই dy dx-কে, তারপর আমরা d2y dx এর দিকে যাত্রা করব। এক্স স্কোয়ার ক্যান্সেল করলাম, dy dx তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে আর নিচে এক্স স্কোয়ার ছিল, তো ওটাকে ক্যান্সেল করা হলো। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমরা জানি 2x, তো 2x এখানে লিখে নিলাম। এখানেও একটা 2x পাওয়া যাচ্ছে, তো 2x আগে রেখে লগ এক্স স্কোয়ার, এমনভাবে রাশিটাকে নেওয়া হলো। এবার আমরা চাইলে এই দুটো টার্ম থেকে 2xটা কমন নিতে পারি, তাহলে একটু সুবিধা হবে, তাই করব। dy dx এর ভ্যালু তাহলে আমাদের এখানে কী হচ্ছে 2x কমন নিয়ে নিলে ব্র্যাকেটে থাকছে 1 প্লাস লগ এক্স স্কোয়ার এমনটা। এখানে তোমরা নিজেদের সুবিধার জন্য এই এক্স স্কোয়ারের এই সূচকটাকে সামনে এনে 2 log x করেও করতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। তাহলে তেমনটাই করা যাক নাকি। dy dx আরেকটু গুছিয়ে নিই রাশিটাকে, 2x 1 প্লাস, আমরা জানি লগের নিয়ম অনুসারে যে পাওয়ারটা থাকে সেটাকে সামনে আনা যায়, অর্থাৎ এটাকে আমরা 2 log x আকারে লিখতে পারি। এবার আমাদের দুটো টার্ম এখানে আছে, 2xটাকে আমরা u আর এই গোটা টার্মটাকে আমরা v ধরে নিয়ে ডেরিভেটিভ করব। তাহলে x এর সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করে পাই d2y dx2 ইকুয়ালস টু u আনচেঞ্জ অর্থাৎ 2x আনচেঞ্জ, এর ডেরিভেটিভ হবে 1 প্লাস 2 log x। এবার v আনচেঞ্জ অর্থাৎ 1 প্লাস 2 log x আনচেঞ্জ, 2x এর ডেরিভেটিভ হবে। আমি এখানে যে এক্স স্কোয়ারের সূচকটাকে সামনে আনলাম ঘাতটাকে, তোমরা এক্স স্কোয়ার রেখেও ডেরিভেটিভ করতেই পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তো এখানে একবার অলরেডি করলামই, তো তেমনভাবে করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এইভাবে চাইলেও কোনো অসুবিধা নেই, d2y dx2। কেউ যদি অন্যভাবে করতে পছন্দসই হয়ে থাকো
অর্থাৎ অন্যভাবে করতে বেশি ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে পারো। এটা ডেরিভেটিভ করলে 1-এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট টার্ম হওয়ার ধরুন 0, 2 প্লাস লগ এক্স। লগ এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি 1/x, তাহলে গোটা টার্মের ডেরিভেটিভ দাঁড়াচ্ছে 2/log x। আশা করি কারো 2/x, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, তাহলে আমাদের এখানে গোটা টার্মের ডেরিভেটিভ অর্থাৎ এই সম্পূর্ণ টার্মের মধ্যে 1-এর ডেরিভেটিভ 0 হওয়ার দরুন সেটা বাদ, আর এই টার্মটার ডেরিভেটিভ 2 কনস্ট্যান্ট টার্ম 2 থেকে যাচ্ছে, আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x, সেই ধরুন এমনটা হচ্ছে। তারপর আমরা আসছি এইটুকু পোর্শনে। এখানে আমাদের 1 প্লাস 2 log x আনচেঞ্জড আছে, ডেরিভেটিভ হয়েছে 2x-এর। 2x-এর ডেরিভেটিভ হবে 2, কারণ x-এর ডেরিভেটিভ 1 হয়, তো সেই 2টাকে আমি এখানে সামনে নিয়ে নিলাম। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার এখানে x ক্যান্সেল হলে এখানে 2 × 2 অর্থাৎ 4 থাকছে, আর এখানে থাকছে এই টার্মটা, এখান থেকে পাচ্ছি আমরা 2 প্লাস 4 log x d2y dx2। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু এখানে 4 আর 2 দুটো কনস্ট্যান্ট টার্ম আছে, তো এই দুটো টার্মকে আমরা অ্যাড করেই নিতে পারি, 6 প্লাস 4 log x। এটা হচ্ছে আমার কোয়েশ্চেনের অ্যান্সার। তো তোমরা কেউ দেখতে চাইলে ফার্স্ট থেকে ম্যাথটা হচ্ছে এমনটা। কারো যদি কিছু সাজেস্ট করার ইচ্ছা থাকে, ধরো সাপোজ যে ফোনটা এইভাবে ধরলে গোটা খাতা আসতো বা সুবিধা হতো, তাহলেও তোমরা জানাতে পারো। কারণ হতে পারে যে আমি যেভাবে রেকর্ড করছি সেই হিসেবে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, অন্যভাবে হলে বেশি সুবিধা হতো। আলটিমেট তোমাদের জন্যই সব, তোমরা অবশ্যই জানাবে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব সেই ভুলটা সংশোধন করে নেওয়ার। এবার x = 1 বলা হয়েছিল, তাহলে d2y dx2 তো আমি এখানে বের করে ফেললাম। এবার x = 1-এ এর ভ্যালুটা বের করা যাক। when x = 1, তাহলে কিছুই না, 6 প্লাস 4 log 1, আর log 1-এর ভ্যালু আমরা সবাই জানি 0, তো সেই অ্যাকর্ডিং এই গোটা টার্মটা হয়ে যাচ্ছে 0, আমাদের পড়ে থাকছে 6। তাহলে এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 6।